নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। রোজ রাত 8টায় এই জনতার দরবার, কারণ কাল বাদে পরশু প্রথম দফার ভোট। আর আজকেও রাজনীতি একেবারে গরম, রাজনৈতিক তর্ক বিতর্ক জনতার দরবারে। কারা কারা আপাতত আছেন পরিচয় করিয়ে দিয়ে। বিজেপির পক্ষ থেকে আছেন চার্লস নন্দী, অতনু চট্টোপাধ্যায় সিপিআইএমের পক্ষ থেকে, এবং অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক। এই যে কেন্দ্রীয় বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা, এবং বারবার কমিশন বলছে শান্তিপূর্ণভাবে শান্তিতে ভোট দিন, যেন কোনো রকম ছাপ্পা না হয়, বুথ জ্যাম না হয়। কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একেবারে মোক্ষম অস্ত্র তৃণমূল আজকে একটি ভিডিও ভাইরাল করলো, ভিডিও প্রকাশ করলো। সেই ভিডিওতে কেন্দ্রীয় বাহিনী নাকি মেরেছে ধরেছে, কেন্দ্রীয় বাহিনী নাকি বিজেপির হয়ে ভোট দিতে বলছে। তৃণমূলের অভিযোগ দেখুন। চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে। গত কয়েক বছর ধরে অশান্ত মণিপুরে এখন রয়েছে 184 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অনেকেরই অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মণিপুরকে শান্ত করতে পারছে না। সেই মণিপুরের থেকে প্রায় 14 গুণ বেশি বাহিনী ভোটের বাংলায়। এ রাজ্যে মোতায়েন করা হয়েছে 2400 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। মঙ্গলবার তারা একটি ভিডিও প্রকাশ করে, সেখানে দেখা গেছে কয়েকজনের গায়ে লাঠির দাগ। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে লাগাতার অত্যাচার চালাচ্ছে। জওয়ানদের বিরুদ্ধে আমরা কেউ নই, কিন্তু তাদের যে ব্যবহার করা হচ্ছে তারা সব সীমা অতিক্রম করে যায়। চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে, দিল্লির জমিদারদের লেঠেল বাহিনীর কাজ করছে। কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বলে যাচ্ছেন ভোটটা কিন্তু বিজেপিকে দেবেন। যে জায়গাটায় বিজেপির সংগঠন নেই সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী ম্যাপ করে করে জমা দিচ্ছে। তাহা মিথ্যে কথা, কোনো এর ভিত্তি নেই। হেরে যাবে জেনে এখন সমস্ত অজুহাত তৈরি হচ্ছে। আমরা হেরে গেলাম গো, আসলে কেন্দ্রীয় বাহিনী আমাদের ওপরে অত্যাচার করেছিল গো, আরও কিসব গো। সব বাজে কথা বলে কি মানুষকে আর কত বোকা বানাবেন? 26-এর নির্বাচনে আর ফিরে আসা হবে না গো। নিউজ 18 বাংলা। তৃণমূলের অজুহাত হবে নাকি কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করেছিল গো, সেই কারণে আমরা ক্ষমতায় আসতে পারিনি গো। অতনু চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমি জানতে চাইবো যে কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করলো আর তাতে তৃণমূল হেরে যাবে, এই অজুহাতটা কিরকম হতে যাচ্ছে, কি মনে হচ্ছে? অয়নদা, এ রাজ্যের বিগত কিছু ভোটগুলো যে কটা গেছে, সেই ভোটগুলো যদি আপনারা একটু ক্লোজলি দেখেন, দেখবেন যে কেন্দ্রীয় বাহিনী এবং ভোটের দিনে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ, এটাকে যদি এক কথায় সামারাইজ করতে যান, বহু ক্ষেত্রে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের একটা জায়গা তৈরি হয়। এই ভোটের আগে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী আসছে, সাজোয়া গাড়ি, পাড়ায় পাড়ায় রুট মার্চ, লোকে ভাবছে ওরে বাবা এই তৃণমূলের জমদূত হয়তো এসে গেল। ভোটের দিন আমরা দেখেছি, এর আগে এতদিন অবধি আমরা দেখেছি ভোটের দিন এই কেন্দ্রীয় বাহিনী একটা অংশ হাজারদুয়ারিতে ঘুরছে, ফোন করে হচ্ছে মাইক্রো অবজারভার থেকে আরো অবধি কাউকে পাওয়া যায় না। এটা আমি বলছি একদম এর আগের ভোটগুলো অবধি অভিজ্ঞতা। এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে এর আগে আমরা দেখেছি এ রাজ্যের বিরোধী দলনেতা তিনি ভোট আসলেই এই গত পঞ্চায়েত, তার আগের হচ্ছে গিয়ে কর্পোরেশন ভোটগুলোতে কেন্দ্রীয় বাহিনী যে সকালবেলা হাইকোর্টে আর বিকেলবেলা রাজভবনে বসে থাকতেন। আমরা গত পঞ্চায়েতে বলেছি, কর্পোরেশনে বলেছি, লোকসভায় বলেছি, এই বিধানসভাতেও বলছি, মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার নিজে বুঝে নেবেন। আমরা কেন্দ্রীয় বাহিনীর ভরসায় ভোটে নামি না, আমরা আমাদের নিজেদের সংগঠনের জোরে ভোটে নামি। এবং আপনি দেখেছেন করণদিঘি, ডোমজুর, যাদবপুর, মানুষ নিজের ভরসায় ভোটে নামেন না। আর তৃণমূল বলছে মণিপুরে কি হচ্ছে, মণিপুরে কেন্দ্রীয় বাহিনী কত আছে আর এখানে কি হয়েছে যে এত কেন্দ্রীয় বাহিনী। দেখুন, একটা কথা প্রথমেই বলতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চেয়ারে বসে এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। আমরা ইতিমধ্যেই ইসিআই ইলেকশন কমিশনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন জমা করেছি। মুখ্যমন্ত্রীরা চাইছেন একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে। আর একটা এখানে বিষয় আছে, যেহেতু তৃণমূল জানে, উত্তরটা প্লিজ।
মণিপুরে কত তৃণমূল- কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেহেতু আছে, আর এখানে তৃণমূল- 2 লক্ষ জওয়ান 2.5 লক্ষ জওয়ানকে দিয়ে ভোট যেহেতু করাতে হচ্ছে। তৃণমূল জানে যে এই ইলেকশন ওদের শেষ ইলেকশন এবং মুখ্যমন্ত্রী জানেন যে 2026-এর নির্বাচন মমতা ব্যানার্জির বিসর্জন, তাই 4 মে হারার আগেই এই কেন্দ্রীয় বাহিনী যাতে দোষারোপ করা যায় তার এক ন্যারেটিভ তৈরি করছেন। না, কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে দোষারোপ করলেই হারের দোষারোপ কেন্দ্রীয় বাহিনী হতে পারে কখনো? না না, আপনাদের প্রথম কথা মনে রাখতে হবে যে সিএসি একটা ভালো কথা বলেছে, দিস টাইম ইলেকশন উড বি ফিয়ার ফ্রি, ভায়োলেন্স ফ্রি, ইন্টিমিডেশন ফ্রি, উইদাউট এনি চাপ্পা, এগুলো অনেক বুথ দিন ধরেই জ্যামিং, বলছেন। সোর্স জ্যামিং। হ্যাঁ। তার জন্য কেন্দ্রীয় বাহিনী যা যা করা সবই করবে, অসুবিধা উইদাউট কোথায়? ভোটার অলসো। উইদাউট ভোটার যে পরিমাণে ভোটারকে হচ্ছে গিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হচ্ছে বাদ দিয়েছেন, যতজন সহনাগরিককে বাদ দিয়ে বছর ভোট হতে চলেছে, সুপ্রিম কোর্ট অবধি জিজ্ঞেস করেছে যে আপনি বিহার ইলেকশনে তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আনলেন না। সুপ্রিম কোর্ট এসআইআর শুনানিতে কি বলছে যে আপনি বিহার ইলেকশনে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বললেন না, তাহলে পশ্চিমবঙ্গের নির্বাচন, এবং এটা আমরা বারবার বলছি 2002-কে কেন ম্যাপিং পয়েন্ট হিসেবে ধরতে হবে? তাহলে 2002-এর পরবর্তী যা ভোট হয়েছে তা কি বৈধ না? তাহলে যে লোকগুলোর নাম বাদ গেল, বিজেপি নেতারা বলেছিলেন রোহিঙ্গা বাদ দেবেন, যে লোকগুলোর নাম বাদ যাচ্ছে বিজেপি নেতারা বুক ফুলিয়ে বলছেন এরা তার মানে হচ্ছে বহিরাগত, তাহলে যাদের নাম তারপরেও ট্রাইব্যুনালে উঠে যাবে তারা কাছে কি ক্ষমা চাইবে গিয়ে বিজেপি? ওকে, আজকে সাঁজোয়া গাড়ি প্রতীপ যেভাবে ঘুরে বেড়াচ্ছে গোটা রাজ্যে, যা যা দেখছি আমরা, গ্রামের মানুষ কোনোদিন দেখেনি সেই গাড়ি দেখতে যাচ্ছেন, কিন্তু আসলে কেন এই সমস্ত গাড়ি? না দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক দল নির্বিশেষে কারোরই অসুবিধা থাকার দরকার নেই যদি একটা এই কেন্দ্রীয় বাহিনী এনে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়। কিন্তু এই সাজোয়া গাড়ি থেকে নেমে যে ভিডিও আপনারা দেখালেন, সেই ভিডিও যদি সত্যি হয়, আমরা তো জানি না, এটা তৃণমূলের। কিন্তু যদি এই ভিডিওর কিছুটাও সত্যি হয়, তাহলে এই সাজোয়া গাড়ি থেকে নেমে যদি এখনই লোক পেটাতে শুরু করে, তাহলে ওই দিনকে নির্বাচনের দিন কি রক্ত বইবে সেটা আমরা কিন্তু এবং আজ করতে এরা পারছি। তৃণমূলের দাবি এবং- হচ্ছে এরা সাধারণ মানুষ, না ঠিক আছে, তাদেরকে এবং বলা হচ্ছে সবথেকে বিজেপিকে আপনি ভোট দিন। আপনি মণিপুরের উদাহরণ দিলেন, আমি একটা কথাই বলবো যে এইবারের নির্বাচনের একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে ঘুষপেটিয়া, যারা অনুপ্রবেশকারী। তাহলে এই যে এত সৈন্যবাহিনী এখানে, বর্ডারটাকে সুরক্ষিত করার জন্য ওখানে পেট্রোলিং বেশি হয় না কেন? 5 কিলোমিটারের জন্য বিএসএফ এর একজন পেট্রোলিং করে এবং সেখানে দিয়ে লোকজন ঢুকে যায়। তাহলে সেইখানটায় যদি চার্লসের কাছে সৈন্যবাহিনী একটু বেশি করে মোতায়েন হতো, এবং এই যে জমি দেওয়া হয়নি বলে এত কথা হয়, কিন্তু এই যে দরকারের সময় তো না, সৈন্যবাহিনী এই যে চলে এত আসে। লক্ষ নাম না, বাদ একটা গেল তো, জিনিস, সেটা প্রদীপ, হচ্ছে- এত লক্ষ নাম বাদ গেল তো, কিন্তু এখনো অমিত শাহ বলছেন যে আসলে টার্গেট মুখ্যমন্ত্রী পদ নয়, বিজেপির টার্গেট অনুপ্রবেশকারী হটানো। অমিত শাহ কি বললেন দেখুন। ये चुनाव जो है हमारे प्रत्याशी को एमएलए बनाने का चुनाव नहीं है, भाजपा के कार्यकर्ता को मुख्यमंत्री बनाने का चुनाव नहीं है। ये चुनाव पूरे बंगाल को घुसपैठियों से मुक्त बनाने का चुनाव है, घुसपैठियों से मुक्त। ये दीदी कहती है घुसपैठिए को बचा कर रहो, मैं आपको वादा कर कर जाता हूं 23 तारीख को कमल के निशान पर बटन दबा दीजिए, 5 तारीख को भाजपा सरकार बना दीजिए, बंगाल में से एक एक घुसपैठियों को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी। তাহলে এসআইআর করে আপনারা সন্তুষ্ট নন? এসআইআর করে এত লোকের নাম বাদ গেল, তারপরেও এখনো অনুপ্রবেশকারী আছে। দেখুন, আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে আপনাদের কাছে পশ্চিমবঙ্গের নির্বাচন মানে একটা জাস্ট ভোট যুদ্ধ। আপনাদের কাছে পশ্চিমবঙ্গের নির্বাচন মানে কেন্দ্রীয় বাহিনী আর হচ্ছে ঘুষপেটিয়া এটসেট্রা। আমাদের কাছে নির্বাচন মানে কিন্তু আরও বড় কিছু। বেঙ্গলের ইলেকশন হচ্ছে, মনে রাখতে হবে, ব্যাটল ফর সিভিলাইজেশন। টু সেভ ইন্ডিয়া উই হ্যাভ টু উইন বেঙ্গল। ভারতবর্ষের অনুপ্রবেশকারী, আসছি অনুপ্রবেশকারী অবশ্যই বারবার আসছি। বলে যাচ্ছেন হ্যাঁ ঠিক প্রত্যেকটা আছে, সভায়। আসছি, ঠিকই বলেছেন উনি, ভুল কিছু বলেননি। তাহলে অনুপ্রবেশকারী আমাদের বাদ যায়নি? আমাদের কাছে বেঙ্গলের ইলেকশন মানে ভারতবর্ষের সার্বভৌমত্ব বাঁচানোর স্বার্থে আমাদের বাংলাকে দখল করার লড়াই আছে। আর একটা কথা মনে রাখতে হবে, বেঙ্গল ঠিক থাকলেই ভারতবর্ষ ঠিক থাকবে, কারণ বেঙ্গলের যে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ যদি আমাদের যদি বাঁচতে হয়, তাহলে আমাদের যেভাবে হোক বাংলায় ক্ষমতায় না, আসতে এইটা হবে। এখনো পরিষ্কার নয় আপনাদের কাছে, এটা বুঝলাম যে অনুপ্রবেশকারী বাদ গেছে কিনা।
এসআইআর এ অনুপ্রবেশকারী বাদ গেল না, নাগরিক বাদ গেলেন। ভোটাধিকারের যোগ্য ভোটাধিকার যাদের ছিল। আমি আসবো একটা ছোট্ট ব্রেকের পরে আসবো। তৃণমূলের পক্ষ থেকে যিনি আসবেন তিনি এখনো এসে পৌঁছননি, তার কাছ থেকেও জবাব নেবো একটা ছোট্ট ব্রেকের পর। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? माइथन स्टील তোমার উপর ট্রাস্ট করতে পারি। ओके স্ট্রং মানে মাইথন স্টিল।